আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরপুর ইয়াকুব আলী সালাফি জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আজকের সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় জবানের গুরুত্ব। জবানকে হেফাজতে রাখা, জবানকে সংবরণশীল রাখা, এ বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জবান, মুখ, এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত আপনি আমি ভোগ করছি, এইটা কখনো কি আপনার আমার উপলব্ধিতে আসে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কথা বলার সক্ষমতা দিয়েছেন। পৃথিবীতে এরকম হাজারো লক্ষ মানুষ আছে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর মুখ দিয়েছেন কিন্তু জবান দেননি, তারা কথা বলতে পারে না। আছে না ভাই? আছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা যদি এটা বুঝাতে পারতো আপনাকে আমাকে, তাহলে হয়তোটা তাদের কাছ থেকে বক্তব্য শুনলে আপনি বুঝতে পারতেন যে একজন মানুষের জন্য জবানের গুরুত্ব কত প্রয়োজন। যেমন একটা উদাহরণ দেই, আপনি বুঝতে পারবেন যে জবানের কত গুরুত্ব। আপনি আমি সবাই এখানে যারা উপস্থিত ম্যাক্সিমাম সবাই কথা বলতে পারি, পারি না ভাই? কথাবার্তা বলতে পারি মাশাআল্লাহ। বেশি না ভাই, মাত্র 2 ঘন্টা সময়ের জন্য আপনার মুখটাকে সেলাই করে দিব, কস্টিপ মেরে দেব, টেপ লাগিয়ে দেব। এই 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি কোনো কথাবার্তাই বলতে পারবেন না, হোক সেটা ভালো হোক সেটা মন্দ। যখন 2 ঘন্টা পরে আপনার সেলাইকে উন্মোচন করা হবে, কস্টিপ টেপটাকে সরিয়ে দেওয়া হবে, তখন আপনি বুঝতে পারবেন এই জবানের কত গুরুত্ব। এই যে 2 ঘন্টা সময়ে জবানটা বন্ধ রাখা হয়েছিল, টেপ মেরে বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আপনি উপলব্ধি করতে পারবেন এই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, এই জবানের যে কত নিয়ামত ভোগ করছি আপনি আমি, তখন হয়তো আপনি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। কিন্তু ভাই, এখানে যারা উপস্থিত আছি বলতে পারেন একদিন কি আল্লাহর এরকম শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তুমি আমাকে কথা বলার মতো শ্রবণ শক্তি দিয়েছ, জবান দিয়েছ,
তুমি যে আমাকে জবান দিয়েছ, কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছ, এজন্য তোমার প্রশংসা, আলহামদুলিল্লাহ। বলেন তো, অন্তর থেকে ফিল করে, স্মরণ করে একদিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করেছি ভাই? মনে হয় না, মনে হয় না। অথচ 10, 20, 50 বছর পার হয়ে গেছে আপনার আমার জীবনের। এজন্য সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, জবানের গুরুত্ব, এই জবান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, এটার গুরুত্ব, এটাকে যে হেফাজতে রাখতে হবে। যখন যেটা ইচ্ছা সেটা বলা যাবে না, মানুষের গীবত বদনাম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এইটাকে যে সংবরণশীল রাখতে হবে, হেফাজতে রাখতে হবে, এইটার গুরুত্ব কয়জন মানুষ দেই আপনি আমি বলেন? কয়জন মানুষ এই জবানের হেফাজত করার চেষ্টা করি? অথচ আলোচনায়, বক্তব্যের মধ্যে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব, যদি আপনি জবানের হেফাজত করতে পারেন, এই জবানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি এই জবানের হেফাজত আপনি না করতে পারেন, তাহলে এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জবানের কত গুরুত্ব, জবানকে যে হেফাজতে রাখতে হবে, এইটা আপনি আমি বুঝার উপলব্ধি করি না, মানার চেষ্টা করি না। জবানের কত গুরুত্ব আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? এইটার মাধ্যমে মানুষ ভালো মানুষ হতে পারে, এইটার মাধ্যমে মানুষ মন্দ মানুষ, খারাপ মানুষ হতে পারে। একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরার নাম লোকমান, জানা আছে তো? লোকমান, তিনি কিন্তু নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন লোকমান হাকিমের ঘটনাটা আপনার সামনে আমি বলছিলাম। এই লোকমান হাকিম, তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষ, তিনি মালিকের অধীনে কাজ করতেন। একদা তার মালিক লোকমান হাকিমকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান এদিকে আসো তো। হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার মনিব। বলেন কি? ওই যে ছাগলের পাল দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ছাগলের পাল দেখতে পাচ্ছি, ওইখান থেকে একটা ছাগলকে জবাই করো তো গিয়ে। আচ্ছা ঠিক আছে। ওইখানে গেলেন, ওইখানে গিয়ে একটা ছাগল পাল থেকে নিলেন, পাল থেকে নেওয়ার পরে একটা ছাগলকে জবাই করলেন। জবাই করার পর তার মালিক লোকমানকে বললেন যে, লোকমান, এই ছাগলটাকে জবাই করার পর 2টা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো আমার নিকট। তো লোকমান হাকিম মালিকের কথা শুনতে মানতে বাধ্য, চলে গেছেন, একটা ছাগল জবাই করলেন, 2টা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসলেন। কি? জিহ্বা, হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসলেন। নিয়ে এসে বলছেন, হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার মনিব, আপনি বলেছেন 2টা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য, এই যে নেন জিহ্বা, হৃৎপিণ্ড, এটা হচ্ছে 2টা উৎকৃষ্ট বস্তু। আচ্ছা ঠিক আছে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, অনেক দিন পর তার মালিক লোকমানকে আবার ডাকছেন, ডেকে বলছেন, লোকমান, ওই যে ছাগলের পালটা দেখতে পাচ্ছ না? জি, ছাগলের পালটা দেখতে পাচ্ছি। ওইখান থেকে একটা ছাগলকে ধরে নিয়ে এসে জবাই করো তো। জবাই করার পর 2টা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো আমার নিকট। তো লোকমান হাকিম তার মালিকের কথা শুনতে মানতে বাধ্য, চলে গেছে ছাগলের নিকট, ছাগলটাকে জবাই করলেন। জবাই করার পর 2টা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে এসে উপস্থিত, অনুরূপভাবে জিহ্বা, হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আনলেন। নিয়ে এনে বললেন, হ্যাঁ আমার মালিক, এই যে 2টা নিকৃষ্ট বস্তু, জিহ্বা, হৃৎপিণ্ড। তখন তার মালিক মনিব দেখে তো হতভম্ব হয়ে গেল, লোকমান, কিছুদিন পূর্বে তোমাকে বললাম 2টা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য, তখন তুমি জিহ্বার, হৃৎপিণ্ডটা নিয়ে কেটে নিয়ে আসলে। আজকে বললাম 2টা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বার, হৃৎপিণ্ডটাই কেটে নিয়ে আসলে। ঘটনা কি লোকমান? উৎকৃষ্ট বস্তু 2টা, নিকৃষ্ট বস্তু 2টা। তখন লোকমান হাকিম বলছেন, হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার মনিব, আপনি শুনুন, কোনো মানুষের যদি জিহ্বাটা ভালো হয়ে যায়, হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার মনিব, আপনি শুনুন, কোনো মানুষের যদি হৃৎপিণ্ডটা ভালো হয়ে যায়, তো গোটা মানুষটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মালিক,
হ্যাঁ আমার মনিব, শুনে রাখুন, আপনি কোনো মানুষের যদি দুইটা নিকৃষ্ট বস্তু হয়ে যায়, কোনো মানুষের যদি হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার মনিব, কোনো মানুষের যদি দুইটা নিকৃষ্ট বস্তু হয়, কোনো মানুষের যদি মুখটা খারাপ হয়ে যায়, জিহ্বাটা খারাপ হয়ে যায়, তো গোটা মানুষটা খারাপ হয়ে যায়। কোনো মানুষের যদি হৃৎপিণ্ডটা খারাপ হয়ে যায়, তো গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, লোকমান হাকিম একজন প্রজ্ঞাপূর্ণ জ্ঞানী গুণী মানুষ ছিলেন। তিনি বিবরণ পেশ করছেন, তার জীবনী থেকে ঘটনা নেওয়া, তার জীবনীতে এই ঘটনা এসেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তিনি মূলত যেটা বুঝাতে চাইলেন, কোনো মানুষের যদি জিহ্বাটা ভালো হয়ে যায়, গোটা মানুষটা ভালো হয়ে যায়। কোনো মানুষের যদি অন্তরটা ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। অনুরূপভাবে কোনো মানুষের যদি জিহ্বাটা খারাপ হয়ে যায়, কোনো মানুষের যদি হৃৎপিণ্ডটা খারাপ হয়ে যায়, তো গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের সামনে আমি যেটা বলতে চাইলাম, অর্থাৎ জিহ্বা, মুখ, জবান, এইটা যদি ভালো হয় তাহলে গোটা মানুষটা ভালো হয়ে যায়। আর জিহ্বা, মুখ এইটা যদি খারাপ হয়ে যায়, তো গোটা মানুষটা খারাপ হয়ে যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছিলাম, জিহ্বা, মুখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার আমার জীবনের জন্য। জবানের হেফাজত করা এটা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা চেষ্টা করব জবানের হেফাজত করার জন্য। জবানের যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ জান্নাত মিলবে। প্রমাণে আপনার সামনে দুই একটা কথা বলি, আপনি লক্ষ্য করেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাইহাইহি আমা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাইহাইহি আমা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। কোনো মানুষের যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, কোনো মানুষ যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিনদার হব। এক, এই দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা। কোনো মানুষের যদি জবানের হেফাজত করতে পারে, জিহ্বার হেফাজত করতে পারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিনদার হব, জিম্মেদার হব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বলছিলাম, আপনি একটু লক্ষ্য করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি দুইটা জিনিসের জামিন নিতে পারে, আল্লাহ আমি এই দুইটা অঙ্গ দ্বারা জীবনে কখনো পাপের কাজ করব না। এক, মুখ। মুখ দিয়ে যদি কোনো মানুষ বলতে পারে, আল্লাহ আমি মুখের জামিনদার, মুখ দিয়ে আমি আর কখনো পাপের কাজ করব না। দুই, লজ্জাস্থান। কোনো মানুষ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিনদার হব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজকের পর থেকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখ, জবানকে সংবরণশীল রাখার চেষ্টা করবেন। মুখ দিয়ে অন্যের গীবত বদনাম করিয়েন না। আপনি যদি অন্যের গীবত বদনাম করেন, তাহলে মুখ হেফাজতে থাকে না। মুখ দিয়ে মানুষের সাথে প্রতারণামূলক কথা বলিয়েন না, মুখ দিয়ে মিথ্যা কথা বলিয়েন না। অর্থাৎ জবান দিয়ে যত পাপের কাজ করা যায়, সমস্ত পাপের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আপনি যদি জবান দিয়ে পাপের কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করেন, থাকতে পারেন, এই জামিন নিতে পারেন, ওয়াদা করতে পারেন, প্রতিজ্ঞা করতে পারেন, আল্লাহ আজকের পর থেকে জবানের মাধ্যমে আমি আর কোনো পাপের কাজ করব না। যদি জামিনদার হতে পারেন, ওয়াদাবদ্ধ হতে পারেন, প্রতিজ্ঞা করতে পারেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিনদার হলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা জবানের হেফাজত করার চেষ্টা করি। আপনি যদি জবানের হেফাজত করার চেষ্টা করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। আর যদি জবানের হেফাজত না করেন, তাহলে জান্নাত হবে না। আপনার সামনে আমি বলি, জবানের হেফাজতের মাধ্যমে আপনি জান্নাত অর্জন করতে পারেন। আপনি খোলেন
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন। হাদিসটি পেয়ে যাবেন তিরমিজির 2527। বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, নিশ্চয় জান্নাতে কতগুলো প্রাসাদ বিল্ডিং রয়েছে, ইউরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা, যেই প্রাসাদ বিল্ডিং এর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এটা হচ্ছে জান্নাতের বিল্ডিং এর কোয়ালিটি, এটা হচ্ছে জান্নাতের বিল্ডিং এর কোয়ালিটি। অর্থাৎ অন্য কেউ দেখবে না। আপনি যদি জান্নাতবাসী হন, এই জান্নাতের বিল্ডিং এর মালিক যদি আপনি হতে পারেন, তো বিল্ডিং এর ভিতর থেকে বাহির দেখতে পাবেন, বাহির থেকে ভিতর দেখতে পাবেন। এত স্বচ্ছ উন্নত মানের পদার্থ দ্বারা প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জান্নাতের বিল্ডিং এর মালিক হতে পারবে এই কিছু শ্রেণীর মানুষ। এই পর্যন্ত বলতেই ফাকামা ইলাইহি আরাবিউন, একজন পল্লীর বেদুইন মানুষ জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই দামি বিল্ডিংগুলো কে পাবে? আল্লাহর নবী, এই দামি বিল্ডিং এর মালিক হবে কে? এই পর্যন্ত বলল পল্লীর বেদুইন মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির কথা বললেন না। তিনি বললেন না আবু বকর সিদ্দিক পাবেন, ওমর পাবেন, ওসমান বললেন, কোনো ব্যক্তির কথা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললেন। এই বৈশিষ্ট্যের মানুষগুলো এই দামি জান্নাত বিল্ডিং এর মালিক হবে। এক নম্বরে তিনি বললেন, শোনো, আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে এই দামি বিল্ডিং। সুবহানাল্লাহ। যার মুখের ভাষা নরম, যে নরমতা দিয়ে কথা বলে, কর্কশ কঠোরতা দিয়ে কথা বলে না, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, দেখা হলে মুখটাকে বাড়ি করে রাখে না, সুন্দর করে হাসি দিয়ে কথা বলে, কঠোরতা দিয়ে কথা বলে না, ধমকিয়ে কথা বলে না, মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে না, নরম স্বভাবের। সদাচরণ কাকে বলে? মানুষের সাথে কথা বলে, নরম সুরে কথা বলে। এরকম মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের প্রাসাদ বিল্ডিংগুলো বালাখানা প্রস্তুত করে রেখেছেন। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 2, ওয়াতামাত তোয়ামা, যারা অভাবী মানুষকে খাদ্য খাওয়ায়, যারা অভাবী মানুষকে খাদ্য খাওয়ায় তাদের জন্য এই জান্নাতের বিল্ডিং প্রাসাদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার সামনে আমি বলছিলাম, দেখেন, আপনি অভাবী মানুষকে খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার বাড়ির পাশে আপনি 3 বেলা পেট পূর্ণ করে খাবার খান, আপনার বাড়ির পাশে অনাহারে অসহায় মানুষ জীবনযাপন করে, তাদের খোঁজ খবর নিবেন। সকালে কি খেলো, দুপুরে কি খেলো, কোনো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে কিনা খোঁজ খবর নিয়ে তাদের খাবার দাবারের ব্যবস্থা করবেন। তাহলে এই জান্নাতের দামি বিল্ডিংয়ের মালিক হতে পারবেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে তাদের জন্য জান্নাতের এই দামি দামি বালাখানা বিল্ডিংগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। 4, অসল্লা বিল্লাইলে অন্নাস নিয়াম, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের জন্য এই দামি বালাখানা বিল্ডিংগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র তিরমিজির হাদিসের আলোকে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, আমার আলোচনার সাথে যেটা সম্পৃক্ত তা প্রথম বাক্য, সেটা হচ্ছে আতাবাল কালামা, মুখের ভাষা নরম করতে হবে, কর্কশ কঠোরতা দিয়ে কথা বলা যাবে না। মানুষের গীবত বদনাম করা তো, অপমান করা তো বহু দূরের কথা, মানুষের সাথে নরমতা দিয়ে যদি কথা বলতে পারেন তাহলে জান্নাতের এই বিল্ডিং বালাখানার মালিক হতে পারবেন। আর যদি কর্কশ কঠোরতা দিয়ে কথা বলেন, উচ্চবাচ্য আওয়াজে কথা বলেন, ধমকিয়ে কথা বলেন, তাহলে ভাই এই জান্নাতের দামি প্রাসাদ বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারবেন না। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করে গেলাম, মানুষের সাথে যখন কথা বলবেন নরমতা দিয়ে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে নরমভাবে কথা বলার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার আপনাকে বলি, মুখের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে। আপনি খোলেন তিরমিজি হাদিস নাম্বার
2004। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলান আকসারি মা ইয়াদখুলুন নাস ওয়ান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি বলেন তো কোন কাজটি করার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কোন কাজটি করার কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে? এটা হলো জিজ্ঞাসা। কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অল ফামু ওয়াল ফারাজ, মুখ আর লজ্জাস্থান। মুখের মাধ্যমে পাপ করার কারণে মানুষ সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। লজ্জাস্থানের মাধ্যমে জেনায় লিপ্ত হওয়ার মাধ্যমে সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে। নেন এবার, মানুষ অনেক পাপের কাজ করে, মানুষ হাত দ্বারা পাপের কাজ করে, মানুষ মুখের মাধ্যমে পাপের কাজ করে, ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে পাপের কাজ করে, পায়ের মাধ্যমে পাপের কাজ করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপের কাজ করে। পাপের অনেক ধাপ স্তর আছে, বিভিন্ন পাপ রয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কোন কাজ করার কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী আপনি বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন, শোনো, ফামু ওয়াল ফারজ, মুখ আর লজ্জাস্থান। মুখের মাধ্যমে পাপ করার কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। দুই নম্বরে বললেন, লজ্জাস্থানের মাধ্যমে জেনায় লিপ্ত হওয়ার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মুখের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে কেন জানেন? কারণ হলো মুখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি পাপের কাজ করতে পারে। মুখ দিয়ে মানুষ কি পাপের কাজ করতে পারে? মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলতে পারে, মুখ দিয়ে মানুষ গীবত বদনাম করতে পারে, মুখ দিয়ে মানুষ খোঁটা দিতে পারে, মুখ দিয়ে মিথ্যা কসম কাটতে পারে, মুখ দিয়ে ওয়াদা বরখেলাপ করতে পারে, মানুষকে ধমক দিয়ে কথা বলতে পারে, অনেক পাপের কাজ করতে পারে। তার নাম হলো মুখ, তার নাম হলো জবান। এজন্য জবানের মাধ্যমে পাপ করার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? জবানের মাধ্যমে পাপ করলে আপনার জাহান্নাম সুনিশ্চিত হয়ে যাবে। এজন্য জবানকে হেফাজত করা অবশ্যই প্রত্যেকটা মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি জবানকে আজকের পর থেকে সংবরণশীল রাখার চেষ্টা করবেন, গীবত বদনাম থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কি প্রয়োজন আছে ভাই আরেকজন মানুষকে নিয়ে কথা বলার? কি প্রয়োজন আছে আরেকজন মানুষকে নিয়ে কথা বলার? দেখেন, আরেকজন মানুষ কি করছে ওইটাকে নিয়ে আপনার কথা বলার কি প্রয়োজন আছে? আপনি যদি ভালো কথা হয় বলেন, নইলে কি প্রয়োজন আছে? বলে অযথা নিজের পাপ নিজে কামাচ্ছেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, গীবত বদনাম থেকে বিরত থাকার চেষ্টা করেন। গীবত বদনাম বড় ভয়াবহ, বড় অপরাধ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, গীবত কাকে বলে এইটাই তো অনেক মানুষ জানি না। দেখবেন, একজন আরেকজন যদি গীবত বদনাম করে, শুনেন, গীবতের সংজ্ঞাই অনেক মানুষ জানি না। একজন আরেকজন যদি কোনো মানুষের গীবত বদনাম করে, কাউকে নিয়ে মন্দ কোনো কথা বলে, আমি যদি বলি ভাই এটা আপনি বলিয়েন না, তখন ওই ব্যক্তি গলা উঁচু করে জানেন কি বলে? কেন আমি তো সত্য কথা বলছি। বলে না ভাই, কেন আমি তো সত্য কথা বলছি। ভাই, গীবত হওয়ার জন্য সত্য হতে হবে, এটাই শর্ত। কথা কি বুঝেন? গীবত হওয়ার জন্য হতে হবে, এটাই শর্ত। দেখেন আপনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল গীবত, সাহাবীগণ তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন যে গীবত কাকে বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আকাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা মন্তব্য পেশ করলে, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা বললে যেই কথা শুনে তার খারাপ লাগবে, এটাই হলো গীবত। কথা বুঝেন? আপনি একটা কথা বললেন আপনার ভাইয়ের ব্যাপারে, এই কথাটা শুনে যদি তার খারাপ লাগে, এটাই হলো গীবত। কথা কি বুঝতে পারলেন? আপনি একটা মন্তব্য পেশ করলেন আপনার দ্বীনি ভাইয়ের ব্যাপারে, আপনার আরেকজন ভাইয়ের ব্যাপারে একটা মন্তব্য পেশ করলেন, এই কথাটা শুনে যদি ওই ভাইয়ের খারাপ লাগে, এর নামই হলো গীবত। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ প্রশ্ন করে বসলেন, আল্লাহর নবী, ও যদি সত্যই এই পাপ করে থাকে, এরপরে যদি আমরা বলা বলি করি, তাহলেও কি গীবত হবে আল্লাহর নবী? ও যদি সত্যি এই পাপ করে থাকে আর আমরা বলা বলি করি, তাহলেও কি গীবত হবে আল্লাহর নবী? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো,
ও যদি সত্য সত্য এই পাপের কাজ করে থাকে এ হলো গীবত, আর এ যদি সত্য সত্য এই পাপের কাজ না করে থাকো আর তোমরা বলা বলি করো এ হলো অপবাদ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত দেখেন। আপনি যার নামে কথা বলছেন অগোচরে হতে হবে, সামনাসামনি অপমান করাও হারাম, যেটা সূরা হুমাযার 1 নম্বর আয়াতে বলছেন। আপনি ভাববেন যে অগোচরে কথা বলা যেহেতু নিষেধ, গীবত হবে, তাহলে সামনাসামনি অপমান করে দেই না। সামনাসামনি আপনি অপমান করতে পারবেন না। সামনাসামনি কি বলতে পারবেন? সংশোধনের উদ্দেশ্যে উপদেশ দিতে পারেন, তাও আবার একা একা বলবেন। কথা বুঝেন? সংশোধনের উদ্দেশ্যে একা একা উপদেশ দিতে পারেন যে ভাই আপনার এটা ভুল হচ্ছে, সংশোধন দিতে পারেন, বাস আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু সামনাসামনি আরো 5 জন মানুষ আছে, তাকে আপনি কটাক্ষ করে করজোরে কথা বলে দমকিয়ে কথা বলে অপমান করবেন, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তারা যারা সামনাসামনি গীবত বদনাম করে, যারা পিছনে পিছনেও গীবত বদনাম করে, যারা সামনাসামনি নিন্দা করে, যারা পিছনে পিছনে নিন্দা করে, উভয় শ্রেণী ধ্বংসপ্রাপ্তদের কাতারে রয়েছে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেন সামনাসামনিও মানুষকে অপমান না করি। কথা কি বুঝাতে পারলাম? সামনাসামনিও অপমান না করি। আর অগোচরে বললে এর নাম গীবত। গীবত হওয়ার জন্য আরেকটা শর্ত হলো অবশ্যই সত্য কথা হতে হবে। মিথ্যা হলে এর নাম গীবত হয় না, মিথ্যা হলে এর নাম কি হয়ে যায় ভাই? অপবাদ। আপনি যেই ভাইয়ের নামে কথাটা বললেন যে অমুক ব্যক্তি তো এই করেছে, শোনো ওই ব্যক্তি তো এই করেছে, এই কথাটা যদি সত্য হয় তাহলে তার ব্যাপারে আপনি গীবত করলেন, আর এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে তার ব্যাপারে আপনি অপবাদ দিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন কাউকে থামাতে যাই ভাই বলিয়েন না, মাথা উঁচু করে দিয়ে বলে আরে আমি তো সত্য কথা বলছি। না ভাই, সত্য বলছেন বলে এটা গীবত হচ্ছে, সত্য বলছেন বলেই এর নাম গীবত, নইলে তো অপবাদ দিতেন, আরো কঠিন ভয়াবহ শাস্তি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের বলতে চাচ্ছি গীবত বদনাম কি প্রয়োজন আছে আরেকজন নিয়ে কথা বলার? ভাই কি প্রয়োজন আছে আরেকজন নিয়ে? দেখেন গীবত বদনাম কেন হারাম জানেন? কেন না একজন মানুষ আরেকজন মানুষের গীবত বদনাম করে, এটা ভালোবেসে কেউ কারো গীবত করে না। আপনি একজন ভাইকে ভালোবাসেন, একজন মুসলিম ভাইকে ভালোবাসেন, আপনি কি তার গীবত করবেন? আপনি কি তার অপমান করবেন? আপনি কি তার অগোচরে সে কষ্ট পাক এমন কথা বলবেন? না, তাকে আপনি ভালোবাসেন, বলবেন না। তার দুশ্মনী করেন, তার খারাপ চান, তার ক্ষতি চান। কেন? ও তো আপনার মুসলিম ভাই, কেন আপনি তার ক্ষতি চান? ও তো আপনার মুসলিম ভাই, কেন আপনি তার ক্ষতি চান? কেন আপনি ও ধ্বংস হয়ে যাক এটা চান? কেন আপনি তাকে অপমান করতে চান? কেন আপনার ভিতরে হিংসা? কেন আপনার ভিতরে বিদ্বেষ? কেন তাকে নিয়ে কথা বলতে হবে? এজন্য ইসলাম গীবত বদনাম হারাম করে দিয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, গীবত বদনাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এটা মুসলিমের আদর্শ। একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে, হিংসা বিদ্বেষ করবে না। এটা মুসলিমের আদর্শ। একজন মুসলিম আরেকজন মুসলিমকে বুকে জড়িয়ে ধরবে, হিংসা বিদ্বেষ ছড়াবে না, মিথ্যা অপবাদ দিবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হিংসা বিদ্বেষ মিথ্যা তহমত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি রেখে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, গীবত বদনাম বড় ভয়াবহ পাপ। আপনি যদি গীবত বদনাম করেন আপনার জন্য জান্নাত হারাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন নাম্মাম, যারা গীবত বদনাম করে, যারা চুগলখুরি করে বেড়ায়, তারা কখনো জান্নাতে যাবে না। বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেবার আপনি গীবত বদনাম করছেন, চুগলখুরি করে বেড়াচ্ছেন, আপনার জন্য জান্নাত হারাম। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কেন? গীবত বদনাম করে ভাই লাভটা কি? আরেকজন মানুষকে নিয়ে নিন্দা করে লাভটা হলো কি ভাই আপনার? আরেকজন মানুষকে নিয়ে গীবত বদনাম করিয়েন না, আরেকজন মানুষকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েন না, আরেকজন মানুষকে নিয়ে নিন্দা কথা বলিয়েন না। দেখবেন আমাদের সমাজে এরকম শ্রেণীর মানুষের অভাব নেই। সেটা হলো আমার সাথে কথা বলে সময় আমার পক্ষে, আপনার সাথে কথা বলে সময় আপনার পক্ষে। আছে না ভাই? দোমুখা নীতি মানুষের কি অভাব আছে আমাদের সমাজে?
দমকা স্বভাবের নীতি মানুষের অভাব নেই আমাদের সমাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, তাজেদুনা শাররান নাসে জাল অজাইনে, কেয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, কেয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যারা আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজিন, যারা এখানে এক কথা বলে ওইখানে আরেক কথা বলে, অর্থাৎ আমার কথা আপনার কাছে লাগিয়ে দেয়, আপনার কথা আমার কাছে লাগিয়ে দেয়, এখানের কথা ওই জায়গায় নিয়ে যায়, ওই জায়গার কথা আরেক জায়গাতে নিয়ে লাগিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে, সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হবে কিয়ামতের মাঠে। তা ভাই, ওই স্বভাবের নীতির মানুষ কি আপনি আমি কি হতে চাই? না ভাই, এই স্বভাব এই নীতি যদি আপনার মধ্যে থাকে যে আমার সাথে কথা বলেন সময় আমার পক্ষে, আপনার সাথে কথা বলেন সময় আপনার পক্ষে, দমকা নীতি অবলম্বন করিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দমকা নীতি অবলম্বন করে বিচারের কাঠগড়াতে আল্লাহ তার আগুনের দুইটা জিহ্বা দিবেন, আগুনের দুইটা জিহ্বা। দেখতেই কেমন লাগবে বলেন তো? যারা দমকা নীতি অবলম্বন করে তাদের ভয়াবহ কঠিন শাস্তি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মানুষের দোষ ত্রুটি লুকানোর চেষ্টা করবেন, গোপন করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা অপর মুসলিমের দোষ ত্রুটি ডেকে রাখে, যারা অপর মুসলিমের দোষ ত্রুটি ডেকে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ডেকে রাখবেন। সুবহানাল্লাহ। আপনার আমার দোষ ত্রুটি কিয়ামতের দিন আল্লাহ ডেকে রাখুক, এটা কি চাই না ভাই আপনি আমি? কথা বলেন। আপনার আমার, আপনি আমি তো সবাই গুনাহগার, না কেউ পাপ মুক্ত আছি? আপনি আমি সবাই গুনাহগার। তো আপনার আমার পাপ, আপনার আমার গুনাহ, আপনার আমার অপরাধ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে রাখুক, প্রকাশ না করুক, এটা কি চাই না ভাই আপনি আমি? কে কে চাই? হাত তুলেন তো দেখি। সবাই তো চাই, সবাই তো চাই কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পাপকে ঢেকে রাখুক, লুকিয়ে রাখুক, প্রকাশ না করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি যদি কোনো মানুষের দোষ ত্রুটি ডেকে রাখেন, আপনি একজন মানুষের একটা দোষ দেখে ফেলেছেন যে ওই ব্যক্তি এই দোষটা অপকর্মটা করে ফেলেছে, ওই ব্যক্তি এই অপরাধটা করে ফেলেছে, এখন যদি এই দোষটা আপনি ঢেকে রেখে দেন, কাউকে না বলেন, আরেকজন মানুষকে না বলেন, কাউকে না বলেন, তো কিয়ামতের দিন আপনার যত অপরাধ পাপ আছে ওইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে দিবেন। সুবহানাল্লাহ। তো এই অফার আপনি আমি কেন নিতে চাই না বলেন তো? একজন অপরাধ করলো কি না করলো ওইটা নিয়ে কেন উঠা বসা করি? একেবারে একজন বলেছে, শোনো অমুকে কি বলেছে তুমি কি জানো, ওইটা শোনার জন্য উদ্বেগ প্রকাশ করছি। বলো বলো অমুকে কি করছে, বলো না কেন? আরে বলছি, বলো না কেন? কেন ভাই? কেন এমন নীতি হবে আপনার? কেন এমন নীতি হবে আপনার আমার? বলেন। আপনার আমার নীতি তো এটা হওয়া উচিত নয় ভাই। আপনার আমার নীতি তো হওয়া উচিত ছিল, শোনো তুমি যার গীবত বদনাম করছো, তুমি যার ব্যাপারে অপমানজনক কথা বলছো, এটা লুকিয়ে রাখো, এটা বলিও না। তোমার কাছে দোষটা প্রকাশ পেয়ে গেছে, তুমি এটা লুকিয়ে রাখো, কাউকে বলিও না। যদি লুকিয়ে রাখো তাহলে তোমার জন্য এই মর্যাদা রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কে শুনে কার কথা? একজন আরেকজনের ব্যাপারে মনে হয় দুইটা কথা বলতে পারলেই আমি সাকসেস, আমি সফল না। মনে রেখে দিয়েন, একটা কথা বলে দেই, আপনার নিকটে এসে যেই ব্যক্তি গীবত বদনাম করছে, আপনার নিকটে এসে যেই ব্যক্তি আরেকজন ভাইয়ের গীবত বদনাম করছে, আপনি সুন্দর করে শুনছেন, শ্রবণ করছেন, বিশ্বাস করেন 2 মিনিট 5 মিনিট পরে আপনার গীবত বদনাম করবে আরেকজনের নিকট। কথা কি বুঝেন? আপনার নিকটে এসে একজন ব্যক্তি গীবত বদনাম করছে, সুন্দর করে গীবত বদনাম করছে যে শোনো অমুক ব্যক্তি এই এই করেছে, আপনিও সুন্দর করে মজা লাগিয়ে শুনছেন, হ্যাঁ সত্যি এটা খারাপ হয়েছে, এই এই করেছে, আপনিও তার সাথে সাই দিয়ে দিলেন। বিশ্বাস করেন এই ব্যক্তির স্বভাব এটা, 2 মিনিট পরে 5 মিনিট পরে পরের দিন দেখবেন আপনার গীবত বদনাম আরেকজনের নিকট করছে। তা আপনি তো সুন্দর করে শুনছেন, শ্রবণ করছেন, সায় দেওয়ার কি প্রয়োজন? কেন মানুষের গীবত বদনাম শুনছেন? কেন মানুষের ব্যাপারে এত কথা শুনতে হবে? মনে রেখে দিয়েন, যদি ভালো কথা হয় শোনেন, মন্দ কথা হলে বলিয়েন না, শুনিয়েন না। যদি আপনার নিকট কেউ গীবত বদনাম করে, আপনি প্রতিহত করার চেষ্টা করেন, অন্তত বলেন যে আপনি চুপ থাকেন, এগুলো আমি শুনতে চাচ্ছি না। কি আমরা এই অভ্যাস করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে এরকম অভ্যাস করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, গীবত বদনাম বড় ভয়াবহ অপরাধ। অবশ্যই আপনাকে আমাকে সংবরণশীল হতে হবে, হেফাজতে থাকতে হবে। আপনি আমি যদি মানুষের গীবত বদনাম থেকে বাঁচতে চাই, অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে। আপনি যদি বাঁচার চেষ্টা না করেন তাহলে পরকালে কিন্তু কঠিন জবাব দিতে হবে। আপনার নেক আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? গীবত বদনাম থেকে বাঁচার একটা উপায় আপনার সামনে আমি বলছি। তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2406। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, মান নাজাত, আল্লাহর নবী বাঁচার উপায় কি? আপনি বলেন তো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, মান নাজাত, বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযতে রাখো, হেফাজতে রাখো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কথা কি বুঝেন? বিশিষ্ট সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি বলেন তো? কি করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো আল্লাহর নবী, আপনি বলেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতে গিয়ে এক নম্বরে বললেন, শোনো, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, হেফাজতে রাখো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আপনি আমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাই না ভাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে জিহ্বাকে সংযত রাখতে হবে, জিহ্বাকে কন্ট্রোলে রাখতে হবে, জিহ্বাকে সংযতে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিহ্বাকে কন্ট্রোলে রাখার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 2, ওয়াল ইয়াসাকা বাইতুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়িতে অবস্থান করো, রাস্তাঘাটে হাটে বাজারে এদিক সেদিক মানুষের সাথে আড্ডাবাজি এত বেশি করিও না, বেশি বাড়িতে অবস্থান করো। বেশি যদি বাড়িতে অবস্থান করো তাহলে গীবত বদনাম অপবাদ অনেক কিছু থেকে বেঁচে যাবে। বাড়িতে অবস্থান বেশি করার চেষ্টা করবেন। এখন তো আপনার আমার কৃষ্টি কালচার নেচার হয়ে গেছে অন্য, বাড়িতে থাকতে চাই না, বাড়িতে থাকতে চাই না, কথা বলিয়েন না কেউ বাড়িতে থাকতে চাই না। বন্ধুর সাথে আড্ডা, এই গ্রাম থেকে 10 বন্ধু, ওই গ্রাম থেকে 20 বন্ধু, একেবারে একটা বিশাল ফ্রেন্ড সার্কেল তৈরি করে বিশাল আড্ডাবাজি করতে হবে, আনন্দ ফুর্তি মাস্তি করতে হবে। এইভাবেই জীবন পরিচালিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি বাড়িতে অবস্থান করো। 3, ওয়াবকি আলা খাতিয়াতিক, এবং নিজের পাপের জন্য কান্নাকাটি করো, নিজের পাপের জন্য কান্নাকাটি করো, নিজের পাপের জন্য কান্নাকাটি করো। বলেন তো, আপনি আমি কি সবাই গুনাহগার না ভাই? সবারই তো পাপ আছে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার, তবে ওই মানুষ হচ্ছে ভালো মানুষ যে বেশি তওবা করে নেয়। যে বেশি তওবা করে নেয় সে হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। এখানে সবাই গুনাহগার। এই সবাই গুনাহগারের মধ্য থেকে কে ভালো মানুষ? যে যত বেশি তওবা করে সে তত বেশি ভালো মানুষ। কথা বুঝেন? যে যত বেশি তওবা করে সে তত বেশি ভালো মানুষ। এজন্য ভাই, আপনার আমার উচিত বেশি তওবা ইস্তেগফার করা এবং নিজের পাপের জন্য কান্নাকাটি করা, যেটা আমার হাদিসের শেষ বাক্যে বলা হয়েছে। যদি আপনি পাপের জন্য কান্নাকাটি করেন তাহলে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। পাপের জন্য কান্নাকাটি কিভাবে করবেন? শেষ রাত্রিতে উঠেছেন 2 রাকাত, এখন তো লম্বা সময়, লম্বা রাত, শেষ রাত্রিতে উঠেছেন, আজানের দেখছেন যে এখন 20 মিনিট 30 মিনিট সময় বাকি আছে। আপনি উঠে অজু করে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলে আল্লাহকে বলেন একাকীভাবে, আল্লাহ, আমি গুনাহগার, তুমি মাফ করো। তুমি যদি আমার পাপ না মাফ করো আমাকে কে মাফ করবে? আল্লাহ, তুমি মাফ করো। আল্লাহর নিকট কন্দন করার চেষ্টা করেন। নিজের জীবনের যত পাপের কথাগুলো আছে এই কথাগুলো স্মরণ করেন। নিজের জীবনের যত পাপ আছে এই কথাগুলো স্মরণ করেন। নিজের জীবনের যত অপকর্ম আছে একটা করে নাম ধরে এরপরে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করার চেষ্টা করেন। আল্লাহ, তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? তুমিই তো রক্ষা করতে পারো। আল্লাহ, তুমি আল্লাহ আমাকে মাফ করো। এইভাবে বলতে চোখের পানি জড়ান। চোখের পানি জড়াতে পারলে ইনশাআল্লাহ দেখা যাবে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, যেটা আমার হাদিসের আলোকে আপনার সামনে আমি বলতে চাচ্ছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই নিজের পাপের জন্য কান্নাকাটি করার চেষ্টা করবেন, বেশি তওবা ইস্তেগফার করবেন। দেখেন না, এখন আল্লাহর আযাবকে তো ভয় করি না।
এই গত 1 মাসে 15 দিনে যত ভূমিকম্প হয়েছে, আমার মনে হয় বিগত 5 বছরে এত ভূমিকম্প হয় নাই। এরপরেও তো আমরা মুসলিম জাতি ওই গর্ব করে অহংকার করে রাস্তাঘাটে বলি, শোনো আজকে কত বড় বড় ভূমিকম্প হয়েছে, গতকাল ভূমিকম্প হয়েছে, আজকে ভূমিকম্প হয়েছে, আলাপ আলোচনা করি, কিন্তু মসজিদমুখী জীবনযাপনের চেষ্টা করি না। মসজিদে এসে আল্লাহকে যে সেজদা দিতে হবে এইটার তোয়াক্কা করি না ভাই। তো আল্লাহ যে আপনাকে সতর্কবাণী পাঠাচ্ছেন, এটা কিয়ামতের আলামত ভাই। কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামতের আলামত, বেশি বেশি ভূমিকম্প হবে, এইগুলো নিদর্শন পাঠাচ্ছেন। এরপরও মুসলিম জাগি, ঘুমন্ত হৃদয় জাগ্রত হচ্ছে না ভাই। গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এরপরও মানুষের গীবত, বদনাম, চগলখুরি, এরপরও মিথ্যা অপবাদ, কোনো কিছুই কমছে না, দিন দিন যেন বাড়ছে। কেন নেচার ভাই এমন হবে আপনার? আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেন ভাই। এগুলো সতর্কবাণী, যে কোনো মুহূর্তে আল্লাহ আপনার জীবন নিয়ে নিতে পারেন ভাই, যে কোনো মুহূর্তে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সতর্কবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন। ভূমিকম্প নিয়ে ওই আলাপ আলোচনা বাদ দিয়ে আল্লাহকে সেজদা দিতে শিখেন ভাই, আল্লাহকে সেজদা দিতে শিখেন, আল্লাহর দিকে ফিরে আসেন। হারাম যদি বক্ষণ করেন ছেড়ে দেন, গান বাজনা বক্ষণ করলে ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনার সামনে বলছিলাম, আমি এই কথাগুলো বলে আলোচনা শেষ করে দিচ্ছি, একটু লক্ষ্য করেন আমার দিকে। মানুষের গীবত, বদনাম এইগুলো বাদ দিয়ে আল্লাহকে একটু ভয় করতে শিখেন। বিশেষভাবে গীবত, বদনামের কথাগুলো কেন বলছি, যেটা আপনাকে আমার বলার জন্য বলা হয়েছে। গীবত, বদনাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আজকের আলোচনায় অনেক শায়েক মাশায়েক আছে, আলহামদুলিল্লাহ। আমার পরে লম্বা সিরিয়াল আছে, আলোচনা করবেন, দাবে দাবে শুনবেন ইনশাল্লাহ। সবাই আসেন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পাশে মেলা হচ্ছে, মানে অনেক মজা, অনেক কিছু বিক্রি হচ্ছে, ওইখানে অনেক মানুষ দেখলাম। যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, এই কোরআন হাদিসের প্যান্ডেল মাজলিসটাকে মূল্যায়নের চেষ্টা করেন। এই মাজলিসে এসে কোরআন হাদিসের দাওয়াত গ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করে নেক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা জানেন এখানে মিরপুর ইয়াকুব আলী সালাফি জামে মসজিদ, আলহামদুলিল্লাহ কয়েক বছর হয় মসজিদটি নির্মাণ করা হয়েছে। এখানে প্রত্যেক বছরই বাৎসরিক জালসা হয়। আপনারা আসেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই মসজিদে যারা সমাজবাসী আসেন, নিয়মিত এসে সালাত আদায়ের চেষ্টা করবেন। এই মাহফিল দিলেন আর বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকলেন, এখানে সীমাবদ্ধ থাকবেন না। ওই খাবার খাওয়ার জন্য আসবেন আর সলাতের মধ্যে আসবেন না, এমনটা যেন না হয়। মসজিদমুখী হন, জীবন পরিচালনা করার চেষ্টা করেন। আর আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, মানুষের গীবত, বদনাম বাদ দেন। কে আল্লাহর দরবারে কবুল হবে এটা আপনাকে আমি কেউ বলতে পারি না। আমি বলবো, আপনি আপনার জায়গা থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। এখানে সালাফি মানহাজের একটা মসজিদ হয়েছে, আপনি ছেড়ে দেন, তারা তাদের মতো দাওয়াত দেন, আপনি আপনার মতো দাওয়াত দেন। দাওয়াত দিতে এত বাধা কিসের? দাওয়াত দিতে এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। হানাফি মাযহাবের ভাইয়েরা মাহফিল করবে, আমরা কেন বাধা দিতে যাব? আরে ভাই, তারা দাওয়াত দিবে, তাদের দাওয়াত তারা দিবে, আর আমরা মাহফিল করব, কেন বাধা দিতে আসতে হবে? কেউ বাধা দেয়নি, কিন্তু আমি নিজে থেকে বলছি, কেন এই মন মানসিকতা কেন থাকবে আপনার আমার? আপনি আপনার মতো দাওয়াত দিচ্ছেন কোরআন হাদিসের, আমি আমার মতো কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছি। দেখ, যার দাওয়াত কবুল করে যে হেদায়েতের পথে আসতে পারে আসুক না, সমস্যা কোথায়? আপনার আমার দাওয়াত হওয়া উচিত ছিল যে বেনামাজি তাকে কি করে মসজিদমুখী করা যায়, বুঝেন? যে বেনামাজি তাকে কি করে মসজিদমুখী করা যায়, এই চিন্তা করি না আপনি আমি। যে সুদ খায়, সুদ থেকে কি করে বিরত থাকবে, এই চিন্তা আপনি আমি করি না। আপনার আমার দাওয়াতের গতিনীতি আরও অবশ্যই বাড়াতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের এতদা অঞ্চলে বেশি থেকে বেশি পরিমাণে দাওয়াতি কাজ করতে হবে। কখনো পিছপা হবেন না, কখনো বড়সায়ও ত্রুটি করবেন না। আপনারা দাওয়াতি কাজের আঞ্জাম বেশি থেকে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা দিচ্ছে দাওয়াতি কাজের আঞ্জাম তাদের সাথে শরিক থাকার চেষ্টা করবেন। শারীরিকভাবে, আর্থিকভাবে, বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বিকভাবে আপনারা শরিক থাকার চেষ্টা করবেন। থাকবো তো আমরা ইনশাল্লাহ? থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। কখনো বিরোধিতা করিয়েন না। বিরোধিতা করে লাভ কি ভাই? কোনো লাভ হবে না। বিরোধিতা করে কোনো লাভ হবে না। আরেকজনের গীবত বদনাম করে কোনো লাভ হবে না। নিজের ক্ষতি নিজেই করলেন।
নিজের ক্ষতি নিজেই করলেন। অতএব আরেকজন নিয়ে মাথা না গামিয়ে নিজেকে নিয়ে ভাবুন, নিজের পাপ নিয়ে ভাবুন, নিজের পাপ নিয়ে ভাবুন, এরপরে আরেকজনকে দাওয়াত দিতে শিখেন। যে সলাত আদায় করে না তাকে দাওয়াত দিতে শিখেন, যে সলাত আদায় করে না তাকে দাওয়াত দিতে শিখেন। ভাইজান, আপনি সলাত আদায় করেন না কেন? বারবার যান না আপনি কেন? নূহ আলাইহিস সালামের কথা কি ভুলে গেছেন? নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাউদু কওমি লাইলাতা ওয়ান নাহারা। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি মানুষের নিকট রাতে গেছি দাওয়াত দেওয়ার জন্য, দিনে গেছি দাওয়াত দেওয়ার জন্য, সকালে গেছি দাওয়াত দেওয়ার জন্য, বিকালে গেছি দাওয়াত দেওয়ার জন্য, প্রকাশ্যে গেছি দাওয়াত দেওয়ার জন্য, গোপনে গেছি দাওয়াত দেওয়ার জন্য। একটা মানুষকে চতুর্মুখী দাওয়াত দিয়েছেন, মানুষের সম্মুখে গিয়ে দাওয়াত দিয়েছেন যে তুমি এক আল্লাহকে মেনে নাও। মানুষ যখন নেই, একা একা গিয়ে দাওয়াত দিয়েছেন যে তুমি এক আল্লাহকে মেনে নাও। রাতে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, দিনে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, দিনে দুপুরে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, সমস্তভাবে দাওয়াত দিয়েছেন। এবং নূহ আলাইহিস সালাম বলছেন, যতই আমি দিনের দাওয়াত দিয়েছি ততই আরো বিরোধিতা বেশি শুরু করেছে, তত আরো বিরোধিতা বেশি শুরু করেছে। তো দাওয়াত দিলে কবুল নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কি দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে ভাই? না, দাওয়াত দেওয়া কোশ্চিন কালেও বন্ধ করতে হবে না। যে কোনো মূল্যে দাওয়াতি কাজ, দাওয়াতি প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, মানুষটা হেদায়েত প্রাপ্ত না হোক। কিন্তু আপনি তো মুক্ত হতে পারবেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে দাওয়াত দিয়েছি। আর যদি দাওয়াতের মাধ্যমে একটু নেকির কাজের দিকে অগ্রসর হয়, তাহলে রেজাল্ট, ফলাফল কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের বর্ণনা এসেছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি কোনো মানুষকে দাওয়াত দেন, কল্যাণের দিকে আহ্বান করেন, আপনার দাওয়াত শুনে ওই ব্যক্তি যদি হেদায়েতের পথে আসে, তাহলে ওই ব্যক্তি হেদায়েতের পথে এসে যত নেকি অর্জন করবে তার সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি সালাত আদায় করে না, আপনি বলছেন যে ভাইজান সালাত আদায় করেন, কেন সালাত আদায় করেন না? ভাইজান সালাত আদায় করেন, কেন করেন না? আচ্ছা, করলো না, দিন যায় রাত্রি যায়, আরেক দিন বললেন যে ভাইজান সালাত আদায় করেন, সালাত আদায় না করলে মুসলিম থাকতে পারবেন না, সালাত আদায় করেন। আমরা তো মুসলিম, আল্লাহ তো বারংবার কোরআন মাজিদে বলছেন যে সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো, বারংবার বলছেন। ভাইজান সালাত আদায় করেন, আপনি দাওয়াত দিলেন, দাওয়াত শুনে একদিন বলল আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে সালাত আদায় করব। এই যে দাওয়াতটা শুনলো, যত দিন সালাত আদায় করবে তার সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এমনকি আপনি দাওয়াত দিয়ে মারা গেলেন, এমনকি আপনি দাওয়াত দিয়ে মারা গেলেন, আপনি মারা গেলেন বটে, আপনি মারা গেলেন বটে, ওই ব্যক্তি সালাত আদায় করছে, ইবাদত বান্দি করছে, তার সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা দায়ী, যারা বক্তব্য দিয়ে বেড়ায়, যারা দায়ী, কোরআন হাদিসের দাওয়াতের একটা বড় ফজিলত মর্যাদা আছে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা জানেন কি করে? এটা টাকা দিয়ে কিনে নেয়। টাকা দিয়ে কিনে নেয় কেন বললাম জানেন? মনে কষ্ট নিয়েন না, আগে থেকেই কন্ট্যাক্ট করে প্রফেশনাল বক্তা যে 10,000 না দিলে মাহফিলে যাব না, 20,000 না দিলে মাহফিলে যাব না, 30,000 না দিলে মাহফিলে যাব না। এরকম বক্তা কি দেশে আছে না নাই? নাই বললেন, নাই বলেন না, বরং প্রায় সব বক্তাই কন্ট্যাক্টদারি, প্রায় সব বক্তাই কন্ট্যাক্টদারি। আগে থেকে চুক্তি করে, ইনিয়ে বিনিয়ে কলা কৌশলে, সরাসরি যদি নাও বলতে পারে, ইনিয়ে বিনিয়ে কলা কৌশলে বুঝিয়ে দেয় যে আমাকে এত দিতে হবে। কথা বুঝেন? কেন? আপনি দাওয়াত দিতে এসেছেন, আপনার পছন্দ না হলে না যান, এখানে দাওয়াতি কাজ না করেন। আপনি দাওয়াত দিতে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে, এত না দিলে আপনি যাবেনই না মাহফিলে। এই চরিত্র তো কোনো মানুষের হতে পারে না ভাই, এই চরিত্র কোনো মানুষের হতে পারে না। এজন্য যারা দিনের দায়ী তাদের অবশ্যই সতর্ক সাবধান থাকতে হবে। তারা এই বিশাল মর্যাদা থেকে, ভাই মর্যাদা কিসের, বরং যদি দিনের দাওয়াতের ক্ষেত্রে এত কঠোরতা করে, এই কঠোরতাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন এত কঠোরতা? আপনি দাওয়াত দিতে এসেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের বলতে চাচ্ছি অবশ্যই অবশ্যই দাওয়াত দিবেন। শুধু বক্তাদের বেলায় বলবো না। আপনি মসজিদে বসে আছেন, একা একা বসে আছেন, আরেকজন ভাই আপনার পাশে বসে আছে, মসজিদে সালাত আদায়ের পর তাড়াহুড়া করে উঠে চলে যাচ্ছে, আপনি ভাইটাকে থামান, শোনেন, ভাইটাকে থামিয়ে বলেন যে আব্দুল্লাহ ভাই থামেন তো, আপনি তো ফরজ সালাতের পর তাড়াহুড়া করে চলে যান, আপনি জিকির আজকার করেন। কি জিকির আজকার করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি
প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার, 100 পূর্ণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটা বলে 100 পূর্ণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পাপ হতে 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 যদি সমুদ্রের ফেনা পরিমাণও পাপ হয়ে থাকে এরপরও আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফরজ সালাতের পরে কেউ যদি এই আমলটা নিয়মিত করে, তো আব্দুল্লাহ ভাই আপনি তো ফরজ সালাতের পরে নিয়মিত উঠে চলে যান, আপনি ফরজ সালাতের পরে এই আমলটা করেন। এই দাওয়াত শুনে যত দিন সালাত আদায়ের পর এই তাসবিহ তাহলিল জিকির আজকার করবে তার সমপরিমাণ নাকি আপনি পাবেন না পাবেন না? অবশ্যই পাবেন ইনশাল্লাহ। অতএব শুধু যারা বক্তা, যারা দায়ী, যারা আলেম তারাই দাওয়াতি কাজ করবে, আপনি করবেন না, ব্যাপারটা যেন এরকম না থাকে। যারা সাধারণ মানুষ সালাত আদায় করেন আপনারাও দাওয়াত দিতে শিখেন, দাওয়াত দিতে শিখেন, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে শিখেন, মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিতে শিখেন। যে সালাত আদায় করে না, চায়ের দোকানে বসে আছেন, কেন এত গীবত বদনাম করা লাগে? চায়ের দোকানে এত বসিয়েন না, তো চায়ের দোকানে তো বসিয়েন না। যদি বসাই লাগে প্রয়োজনই হয় এক কাপ চা খাওয়ার, প্রয়োজনে চেষ্টা করবেন আপনার বন্ধুর আরেকটা ভালো দোকান যদি থাকে যেখানে টিভি সিনেমা নেই, যেখানে ভালো একটা সুন্দর পরিবেশ, ওইখানে বসে চা খাওয়ার চেষ্টা করবেন। যদি ওরকম পরিবেশ নাই থাকে চায়ের দোকানে বসতেই হয়, যাবেন চাটা খেয়ে 1 সেকেন্ড বসবেন না ভাই, বিলটা দেওয়ার পর 1 সেকেন্ড বসবেন না। কেন? মানুষের গীবত বদনাম আপনি মনে মনে ভাবছেন যে বললেই মনে হয় গুনাহ হয় না, আপনি মানুষের গীবত বদনাম শুনবেন, এইটাও হচ্ছে বড় গুনাহ। কিয়ামতের দিন আপনি যদি মানুষের গীবত বদনাম শুনেন তাহলে কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানে আগুনের সীসা ঢেলে দিবেন। কথা বুঝেন? তামাকে গরম করে দিয়ে এরপরে আপনার কানে ঢেলে দিবেন। অতএব কত কঠিন, কত জটিল হবে আপনার আমার জন্য বিষয়গুলো। অতএব প্রিয় ভাইয়েরা আমার, গীবত বদনাম করবো না, শুনবো না। রাজি আছি ইনশাআল্লাহ? ওই যে হাত তোলেন, হাত তোলেন একটু। গীবত বদনাম করবো না, শুনবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে গীবত বদনাম থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনারা অবশ্যই অবশ্যই মুখকে সংবরণশীল রাখার চেষ্টা করেন, মুখকে হেফাজতে রাখার চেষ্টা করেন। আপনি যদি মুখকে সংবরণশীল রাখেন, হেফাজতে রাখেন, তাহলে ভাই জান্নাত মিলবে। হাদিস বলেছি জান্নাত মিলবে। আর যদি মুখকে সংবরণশীল না রাখতে পারেন, হেফাজত করতে না পারেন, তাহলে ভাই এই মুখের মাধ্যমেই আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিজুন। যারা মুখকে সংবরণশীল রাখে, মুখকে হেফাজতে রাখে, অনর্থক অহেতুক কথাবার্তা এড়িয়ে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য এক পর্যায়ে বলতে 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 এক পর্যায়ে বললেন যারা মুখকে সংবরণশীল রাখতে পারে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষমান অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চাই না? চাই না? অবশ্যই চাই। যদি চাই তাহলে মুখ দিয়ে অনর্থক কথা ও কর্ম সব বাদ দিয়ে দিতে হবে। মুখ দিয়ে অনর্থক কথা ও কর্ম সব বাদ দিয়ে দিতে হবে। মুখকে সংবরণশীল রাখবেন। অন্যজনের বিরুদ্ধে যখন কথাটা বলবেন, ভালো হলে বলবেন, নইলে চুপ থাকবেন। কথা বুঝাতে পারলাম? ভালো হলে বলবেন, মুখ দিয়ে যেই বাক্যটা বের করবেন, বুঝেন আমার কথা, মুখ দিয়ে যেই বাক্যটা বের করবেন যদি কল্যাণকর হয়, যদি ভালো হয় তাহলে বের করবেন। আর যদি কল্যাণকর না হয়, ভালো না হয়, তাহলে চুপ করে বসে থাকেন, বলবেন না। তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন মান সামাতান নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা চুপ থাকার অভ্যাস গড়ে তুলি, নীরব থাকার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। যদি ভালো কথা হয়, কল্যাণকর কথা হয়, তাহলে মুখ দিয়ে বলবো, নইলে যেন চুপ থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন মুখকে সংবরণশীল রাখতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আজকের এই জালসাকে তুমি কবুল করে নাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যে সমস্ত পুরুষ ও নারী মারা গেছে ঈমান নিয়ে, আল্লাহ তুমি সকলের কবরে আযাব মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তুমি সবাইকে আরোগ্য দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা